রাজনীতির দাবার চালে যখন মধ্যপ্রাচ্য আর পরাশক্তিগুলোর দ্বিপাক্ষিক সমীকরণ নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে ফের গর্জে উঠল কোরীয় উপদ্বীপের আকাশ। কোনো সতর্কবার্তা ছাড়াই ভোরের আলো ফোটার আগে পূর্ব দিগন্তে আগুনের রেখা টেনে দিল এক রহস্যময় পরাক্রম। এই হুঙ্কার যেন কেবল সামরিক মহড়া নয়, বরং বিশ্ব মোড়লদের জন্য এক প্রচ্ছন্ন বার্তা। পিয়ংইয়ং এর এই রণসজ্জা আবারও প্রমাণ করল বাইরের বিশ্বের অস্থিরতাকে নিজেদের শক্তি বৃদ্ধির ঢাল হিসেবে ব্যবহার করতে তারা কতটা প্রস্তুত। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তাদের দেয়া তথ্য মতে রোববার ভোর 6:10 সিনপো শহরের উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। চলতি বছরে এটি দেশটির সপ্তম এবং কেবল এপ্রিল মাসে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে পতিত হলেও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র ব্যস্ত, অন্যদিকে মে মাসের মাঝামাঝি বেইজিংয়ে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে। সিওলের কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতে ওয়াশিংটনের মনোযোগ যখন অন্যত্র, তখনই নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও সম্প্রতি উত্তর কোরিয়ার নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিম জং উনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান আপাতত অপরিবর্তনীয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই উৎক্ষেপণ চালানো হয়েছে। তবে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার। এই ঘটনার পরপরই সিউলে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। সব মিলিয়ে কিম জং উনের এই ধারাবাহিক শক্তির মহড়া কোরীয় উপদ্বীপে নতুন করে যুদ্ধের দামামা বাজাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়েশা আক্তার, ATN বাংলা।